গ্যাস আসে মাঝে মাঝে, দিনের সব মিলিয়ে বড়জোর ৬ ঘন্টা। ঢাকার পল্লবী এলাকার বেশিরভাগ মানুষের এটাই সবচেয়ে বড় সমস্যা। গ্যাসের খুব কষ্ট আমাদের, ৫টা ওটা লাগে। পাক শাক বাচ্চা কাচ্চাদের খাওয়া দাওয়া সমস্যা হয়। আমাদের দুপুরে খাওয়া হইতে হইতে ৪টা, সাড়ে ৪টা, ৫টা বাজে। রোজার সময় এই ভোগান্তির তীব্রতা বেড়েছে। সেহরির সময় গ্যাস মিললেও ইফতারির আগের সময়টা গ্যাসের দেখা পান না তারা। অনেক কষ্ট হয়। এই যে আমরা খড়ি চুলাতে রান্না করি, তেলের চুলা, এলপি গ্যাস এগুলো ব্যবহার করি। তারপর আমরা কিভাবে চলি আল্লাহ জানে আর আমরা জানি। সারাটা দিন রোজা রেখে যে একটা মচমচে জিনিস খাবো টাবো সেটা তো আর হয় না। সমস্যার সমাধান হবে এই আশায় তিতাস গ্যাসের কাছে ধর্ণা দিয়েও লাভ হয়নি কোনো। ওইটা অনেক পুরানো নেটওয়ার্ক, আমাদের সরু লাইন। তো সেই সমস্যার জন্য আমরা অভিযোগ প্রাপ্তির ভিত্তিতে এবং জরিপ করে দুইভাবেই আমাদের যে সংশ্লিষ্ট বিভাগ আছে, পরিকল্পনা উন্নয়ন বিভাগ, ওনারা পর্যায়ক্রমে প্রতি বছর কিছু লাইনকে মোটা ব্যাসের লাইনে রূপান্তর করছেন। গ্যাস সংকটের বাইরেও ঢাকার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের বড় সমস্যা পানি সংকট। গরমের দিনে এই এলাকায়, পুরো এলাকায় পানির কষ্ট হয়। ৫০০ টাকা ব্যাংকে জমা, আর ওই ড্রাইভার গাড়ি এলাকা ২০০ টাকা বক্সি, ৭০০ টাকা খরচ পড়ে, পানি দিয়ে যায় বাসায়। চলছে বর্ষাকাল, টানা কয়েক ঘন্টা বৃষ্টি হলে জলাবদ্ধ হয়ে পড়ে এখানকার অনেক রাস্তা। নগর জীবনের এসব দুর্ভোগে ক্লান্ত ঢাকার বৃহত্তম এই ওয়ার্ডের মানুষ। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।